হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিনিয়ত যেভাবে আমরা মহাভারতের সিরিজ, যে মহাভারতের উপর ভিত্তি করে যে জীবনের মহান শিক্ষা, যে ব্যাক টু ব্যাক চরিত্র নিয়ে আলোচনা করছি, আজকে তার উপর ভিত্তি করে 20তম ভিডিও। তো আমরা এর আগে 18-19তম ভিডিও দেখেছিলাম। তো আজকে 20তম ভিডিও আর একটা নতুন চরিত্র নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, মহাভারত থেকে আমাদের শিক্ষা দেয়। তার উপর ভিত্তি করে যে একটি ছোট্ট অনুরোধ, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন আমার। আর যারা পুরাতন আছেন তারা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমরা চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে যে গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আলোচনা করব মহাভারত সিরিজে, সেটা হলো কর্ম ও ভক্তি হলো মুক্তির পথ। ঠিক আছে, কর্ম ও ভক্তি হলো মুক্তির পথ। কারণ আমরা যে কর্ম করি তার উপর ভিত্তি করে যে ভক্তি হলো, যে মনের ভাব, মনের যে ভক্তি, সেটাই হলো মুক্তির পথ। যে মোক্ষ লাভ যাকে বলে, মোক্ষ লাভই হলো মুক্তি। তার উপর অনেক কাহিনী আছে মহাভারত থেকে, আমরা অনেক চরিত্র তুলে ধরেছিলাম এর আগে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ এটাই আমরা বুঝে উঠতে পারি না মানব জীবনে। তো আজকের চরিত্রটা হচ্ছে রাজা ময়ূরধ্বজ। দেখুন, প্রাচীনকালে আমাদের একটা গল্প আছে যে প্রাচীনকালে রাজারা অশ্বমেধ যজ্ঞ করতেন। ঠিক আছে, এই যজ্ঞে একটি ঘোড়াকে ছেড়ে দেয়া হতো, দেশ দেশে ঘুরে বেড়াতো, ছেড়ে দেওয়া হতো। কেউ বেঁধে ফেললে রাজার সৈন্যদের যুদ্ধ হতো তার সাথে। সেই মানে যে বাঁধবে তার সৈন্যদের সাথে রাজার সৈন্যদের যুদ্ধ হতো। ঠিক আছে, এই একটা এরকম একটা কাহিনী অশ্বমেধ যজ্ঞ আমরা আহ, পাই। যে যে যুদ্ধে যুদ্ধ করে যে জয় হতো সেই দখল করতো সেই মানে রাজ্য, সেই রাজ্য সেই তার দখলই হতো। এরকম একটা মানে পাওয়া যায়। তো সারা দেশে ঘুরিয়ে সারা রাজ্যে জয় করে শেষে ঘোড়াটিকে বলি দেওয়া হতো। তো এরকমই একটা গুরুত্বপূর্ণ চরিত্র। একসময় পাণ্ডবরা অশ্বমেধ যজ্ঞ আয়োজন করে। রাজা ময়ূরধ্বজ ঘোড়াটিকে বেঁধে ফেলে। কৃষ্ণ আর অর্জুন ঘোড়াটিকে দেখতে পান, এবং কৃষ্ণ অর্জুনকে মানে জানায় যে রাজা ময়ূরধ্বজ ও একান্ত ভক্ত আমার। ঠিক আছে, কৃষ্ণ অর্জুনকে আর কি বলছে যে ময়ূরধ্বজ হলো যে আমার একান্ত ভক্ত, তাকে যুদ্ধে হারানো যাবে না। যেহেতু দেখুন, এই ভগবানের ভক্ত মানে তার সঙ্গে যুদ্ধ করাটা তো অসম্ভব না, তাকে হারানোটাও অসম্ভব। তো কিন্তু উম, অর্জুন বলে যে যুদ্ধ ছাড়া তো কোনো উপায় নেই। অর্জুন বলল যে যুদ্ধ ছাড়া তো কোনো উপায় নেই। কৃষ্ণের কৃষ্ণের অনুস্তুতি নিয়ে মানে তিনি অর্জুনের যুদ্ধ শুরু করে। ঠিক আছে, অর্জুনের যুদ্ধ শুরু করে। কিন্তু এবং অর্জুন মানতে কি হয়েছে যে কৃষ্ণের অনুস্তুতি নিয়ে অনুস্তুতি নিয়ে অর্জুন যুদ্ধ শুরু করে। ঠিক আছে, তখন সেই যুদ্ধ মানে ক্ষেত্রে এবং যুদ্ধ শুরু করেন, এবং অর্জুনের মনে সংশয় হয়। তখন সেই মুহূর্তে সংশয় হয়, যুদ্ধক্ষেত্র থেকে চলে যায়। পরে ব্রাহ্মণ বেশে রাজসভায় উপস্থিত হয় ভক্তি দেখানোর জন্য। মানে কি বলুন তো, অর্জুনের মনে যে একটা মানে সংশয় জেগেছিল যে এটা কৃষ্ণ কি করলো। ঠিক আছে, তখন মানে ভক্তি দেখানোর জন্য ব্রাহ্মণ বেশে তিনি রাজার মহিধ্বজের রাজসভায় অর্জুনকে নিয়ে যায় ভক্তি দেখানোর জন্য। ঠিক আছে, তো মহিধ্বজের কাছে। তো ছেলে ব্রাহ্মণের ছেলের প্রাণ বাঁচাতে আমার শরীরের প্রয়োজন, এটি ছিল কৃষ্ণের পরিকল্পনা। মানে যে একটি ব্রাহ্মণ ছেলের প্রাণ বাঁচানোর জন্য তোমার শরীরের প্রয়োজন আছে, এটি আবেদন করলো ব্রাহ্মণ বেশে। তো ব্রাহ্মণ বেশে যখন এসছে, তো কৃষ্ণ যখন পরিকল্পনা করেই গেছে, তো তাকে ভক্তি দেখানোর জন্য, অর্জুনকে ভক্তি দেখানোর জন্য তিনি যে বললেন যে ব্রাহ্মণের একটা ছেলেকে বাঁচাতে হলে যে রাজা আপনার শরীরকে আমার প্রয়োজন। এটা মানে কৃষ্ণ পরিকল্পনা করেছিল। রাজা মহিধ্বজ জানতেন যে ত্যাগের মধ্যে দিয়েই মোক্ষ মোক্ষ প্রাপ্তি হয়। ঠিক আছে, ত্যাগের মধ্যে দিয়েই মোক্ষ প্রাপ্তি হয়, এবং অপরের কল্যাণের জন্য মানব জন্ম হয়েছে। স্ত্রী ও পুত্রকে বলে এবং শোক না করে তিনি তরোয়াল দিয়ে কাটতে বলে। ঠিক আছে, এমন সময় বাম চোখ দিয়ে জল পড়ছে দেখে কৃষ্ণ বলে, ব্রাহ্মণ বেশে ছিল কৃষ্ণ, যে আনন্দের সাথে দান না হলে তা গ্রহণ করা ব্রাহ্মণের পক্ষে অনুচিত হবে। ঠিক আছে, তো দেখুন, বাম চোখ দিয়ে জল পড়ছে, আমি এই দান নিতে পারবো না, তখন কৃষ্ণ জানায়। তখন রাজা মহিধ্বজ
জানান যে আমি আমি আনন্দের সাথেই দেহ দান করছি। বাম চোখ দিয়ে জল পড়ছে কারণ বাম দিকের দেহ কোনো সৎ কাজে লাগবে না। ঠিক আছে? কত সুন্দর কথা। ঠিক আছে? যে বাম চোখ বাম 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 দিকের শরীর আহ, কোনো সৎ কাজে লাগবে না, তাই জন্য বাম চোখ দিয়ে জল পড়ছে। ঠিক আছে? কিন্তু ডান দিকের দেহ সৎ কাজে ব্যয় হবে বলে সেই চোখ দিয়ে কোনো জল পড়ছে না। তাই বাম চোখ বাম চোখ দুঃখ প্রকাশ করছে। তখন অর্জুনের মনে হয় রাজা মহিধর তার চেয়েও বড় ভক্ত। তখন অর্জুনের মানে যে রাজা মহিধরের ভক্তির যে ব্যাপারটা, যেটা পরিকল্পনা করেছিল কৃষ্ণ, তখন অর্জুনের মনে বলে হয় যে রাজা মহিধর আমার থেকেও বড় ভক্ত কৃষ্ণের। ঠিক আছে? তো কৃষ্ণ তাকে আশীর্বাদ দিয়ে বললেন তার ভক্তি পরীক্ষা নেওয়ার জন্যই তারা এসেছেন। তার ভক্তি তখন মানে মানে রূপে আসেন, কৃষ্ণ রূপে, ভগবান রূপে এসে তখন তিনি পরীক্ষা নেওয়ার জন্য এসেছেন জানান। রাজা নিজেকে ধন্য মনে করে এবং তিনি তখন ঘোড়া ছেড়ে দেন এবং রাজা মহিধর জগতের কাছে আস- আদর্শ রাজা ও ভক্ত নাম আদর্শ রাজা ও আদর্শ ভক্ত নাম করে নেন। তাই নিজের কর্মে অবিচল থাকতে হবে এবং ভক্তিতেও মানে অবিচল থাকতে হবে। কর্ম বিশেষ একই কাজ কর্ম কর্ম বিশেষে একই কাজ কর্ম হতে পারে, কিন্তু ভক্তিও হতে পারে। মানে একই কাজ কর্ম বিশেষে কর্ম হতে পারে, ভক্তিও হতে পারে। ঠিক আছে? সেটাই বলছে, কামনা বাসনা ত্যাগ করে নিজেকে উপর ঈশ্বরের ভক্তিতে উজাড় করে দিতে হবে। এটাই মানে তিনি বলছেন। এই একটা সাধারণ চরিত্র যে কর্ম ও ভক্তি হলো মুক্তির পথ, যে গুরুত্বপূর্ণ চরিত্র। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। হ্যাঁ, যারা বেঙ্গলি গীতা বুক ও মহাভারত বুক ক্রয় করতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বুকে, আপনারা সেখানে গিয়ে চেক করে দেখে আপনারা পছন্দ মতো ক্রয় করতে পারেন। এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ।